وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, পবিত্র জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়া সুন্নাত নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। এবং সূরাতুল কাহফ তেলাওয়াত করা, এটাও কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ। যাদের সুযোগ আছে তারা যথাসম্ভব সূরা কাহফের প্রথম অংশ এবং শেষ অংশ, প্রথম পৃষ্ঠার কিছু অংশ এবং শেষ পৃষ্ঠার কিছু অংশ, এগুলো পারলে মুখস্থ করা দরকার, না পারলে অন্তত অর্থসহ বুঝে পড়া দরকার। জুমার দিনে ইমাম সাহেব যখন জুমার সালাতের জন্য তৈরি হন, তখন থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত, নামাজ শেষ হওয়া পর্যন্ত, এবং আসরের অর্থ শুরু হয়ে যাওয়া থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, এই দুইটা সময়ে দোয়া কবুল হওয়ার ব্যাপারে বিশেষ নির্দেশনা হাদিসে বলা হয়েছে। এই জন্য যতক্ষণ আমরা জুমার দিনে মসজিদে থাকবো, ততক্ষণ মনে মনে আমার প্রত্যাশিত বিষয়গুলো আল্লাহর কাছে বলতে থাকবো। মুখে উচ্চারণ করা জরুরি না। আল্লাহ তাআলা মনের খবর জানেন, তো এই জন্য তিনি চাইতে বলেছেন তার সত্য। কিন্তু কোনো ব্যক্তি যদি খেয়ালে রাখতে পারে যে আমি আল্লাহর কাছে চাই এবং সে বিশ্বাস রাখে, তাহলে মুখে উচ্চারণ করা লাগে না, আল্লাহ এমনিই তাকে দান করেন। এই জন্য আমরা সেই দোয়াও মনে মনে করতে থাকবো। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমায় আপনাদের সামনে মুমিনের গুণাবলী নিয়ে কিছু কথা বলতেছিলাম সূরাতুল মুমিনুন থেকে। নিশ্চয়ই আপনাদের স্মরণ থাকবার কথা, যারা বিগত জুমার আলোচনা শুনেছেন তাদের মনে থাকবার কথা যে আমরা ধারাবাহিক আলোচনা তো করি, তারই অংশ হিসেবে সূরাতুল মুমিনুন, মুমিনদের 7টি গুণের কথা আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেছেন। এই 7টি গুণের কয়েকটি নিয়ে কথা বলেছি, আজকে বাকিগুলো নিয়ে কথা বলবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে ঈমানদার হলেই তিনি আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবেন। এটি যেমন একদিক থেকে ঠিক আছে, অন্যদিক থেকে ঈমানের সাথে যদি আমার আমলে সালেহ যোগ না হয়, আমলে সালেহ তো বুঝি ভালো কাজ, যে কাজগুলো আমার জন্য করণীয়। সালাহিয়াত শব্দটি এত ব্যাপক অর্থ যে আমি ডিকশনারি যতটুকু আমার
ছোট্ট পরিসরে দেখবার সুযোগ হয়েছে। সলাহিয়াত শব্দের অর্থ হলো বাঞ্ছিত, মানে হচ্ছে যেগুলো করণীয়, করা উচিত, এমন গুণাবলী যেগুলো ওনার ভিতরে থাকা উচিত, এগুলোকে সলাহিয়াত বলা হয়, আমলে সালেহ। আমাদের দেশে আমরা সাধারণত ব্যাখ্যা হিসেবে বোঝার চেষ্টা করি, বা অনেক সময় আমরা বলি যে আমলে সালেহ মানে কি, দান সদাকা করা, নামাজ পড়া, রোজা রাখা, ভালো কাজ করা, এগুলোই শুধুমাত্র আমলে সালেহ। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমি বর্তমানে যে স্থানে দায়িত্ব পালন করছি, যে স্থানেই হোক, আপনি বিজনেস সেক্টরে দায়িত্ব পালন করছেন, অথবা আপনি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করছেন, অথবা আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, অথবা কোনো ডিফেন্সের কোনো লাইনে আপনি আছেন, অথবা কোনো মাদ্রাসায় অথবা কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালন করছেন, যে স্থানে আপনি বর্তমানে দায়িত্ব পালন করছেন, এই স্থানের দায়িত্বটা ভালো করে যোগ্যতার সাথে পালন করাও আমলে সালেহ। কথা কি আপনারা আমার বুঝতে পেরেছেন? কারণ এইটা আপনার রুজি অর্জনের মাধ্যম, ঠিক নয় কি? এটি হালাল রুজি অর্জনের আপনার এটা মাধ্যম নয়। সুতরাং যেহেতু এটি আপনার হালাল রুজি উপার্জনের মাধ্যম, সুতরাং এই কাজটাকেও ভালো করে বুঝে নিয়ে এটা আপনার আমলে সালেহের অংশ। আপনারা কেউ কেউ বলবেন যে এটা কেমন কথা, এটা তো দুনিয়াবি কাজ। এটি খুবই একটা ভুল ব্যাখ্যা আমাদেরকে দেওয়া হচ্ছে, বা কেউ কেউ আমরা বুঝে থাকি, না দিলেও আমরা বুঝে নেই যে আমলে সালেহ গুলো হচ্ছে খুব সীমাবদ্ধ কতগুলো কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদাকা, পর্দা করা, হালাল হারাম বেছে খাওয়া, এই সীমাবদ্ধ কিছু কাজই শুধুমাত্র আমলে সালেহ নয়। যদি এগুলোই শুধু আপনার আমলে সালেহ হয়, তাহলে আপনার আমলে সালেহ খুব কমে যাবে, আপনার অল্প হয়ে যাবে। কেন? কারণ আমরা 24 ঘন্টায় কতক্ষণ সময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকি? আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে আমরা থাকি কতক্ষণ? খুবই কম সময়। বাকি সময় আপনি তাহলে কি করছেন? প্রশ্নই আসতে পারে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তো একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করলেন, তাহলে আমার যে বাকি সময়গুলো, এই সময়গুলো তাহলে আমার ইবাদতের মধ্যে যায় না, তাহলে এই সময়টা যায় কিভাবে? যেহেতু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, কথা ঠিক নয় কি? এটাই তো কোরআনের কথা। তাহলে আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন, এটা কতক্ষণ? বাকি সময়গুলো কোথায় যায়? তাহলে ওই সময় কি আমার ইবাদত হচ্ছে না? তো ওই সময় কি আপনি আল্লাহর বান্দা নন? ওই মুহূর্তগুলোকে আপনার আল্লাহর ইবাদত করতে হবে না? ব্যাপারটি কি এরকম? আমরা কি শুধুমাত্র এই খণ্ডিত কতটুকু সময়ের জন্যই কি আল্লাহর বান্দা? আপনারা কথা বলছেন না কেন? নাকি পুরো সময়ের জন্যই আমরা আল্লাহর বান্দা? তাহলে বাকি সময়গুলো আপনি ধরুন, আপনি রিক্সা চালান, অথবা আপনি শ্রমিকের কাজ করেন, অথবা আপনি মজুরের কাজ করেন, এই সময়গুলো তাহলে কোথায় যাবে? মূল ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে ওই কাজগুলোতেও যদি আপনার খেয়ানত না হয়, আপনি কাউরে না ঠকান, খেয়ানত না করেন, মানুষের হক নষ্ট না করেন, তাহলে ওই সমস্ত কাজগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলে সালেহ হিসেবে গণ্য হয়ে যাবে। এই সেন্স আমাদের মাথায় না থাকবার কারণে হাজী সাহেব অথবা ভালো একজন নামাজি ব্যক্তি, তিনি নামাজ পড়েন, নামাজের জায়গায় কাজে ফাঁকি দেন। কোম্পানিতে চাকরি করে, যতক্ষণ কোম্পানির চেয়ারম্যান আমার দিকে নজর রাখে অতক্ষণ কাজ করে, যতক্ষণ নজর রাখে না তখন আর সে কাজ করে না। দেখুন, উপর থেকে একদম আঙ্গুলের, মানে হচ্ছে লাঙ্গলের মতন পিছনে ধরে রাখতে হবে। লাঙ্গল ছিলেন না? লাঙ্গল, জমি চাষ করে যে লাঙ্গল, যদিও এটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা মূল অর্থ, কিন্তু এই লাঙ্গল চাষ আপনারা খেয়াল করবেন, মানুষ যারা পরিচালনা করে তাদেরকে এরকম লাঙ্গলের মতন সেভাবে চেপে রাখতে হয়। যখনই আপনি হালকা করে দিবেন, গরু কিন্তু হালকা করে নিয়ে চলে যাবে, আপনার জমি চাষ হবে না। গরুর কাজ তো টেনে নিয়ে যাওয়া, কিন্তু আপনি প্রশাসক, আপনার কাজ হলো ওকে একদম লাঙ্গলটাকে নিচে ঠেসে ধরা। বলবেন যে এটা কেমন ব্যাখ্যা দিলেন? হ্যাঁ, এইটাই বাস্তব। মানুষ পরিচালনার কাজ যারা করেন তাদেরকে এভাবে লাঙ্গলের মতন সব সময় নজরদারি করা লাগে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তাআলা যে ঘুমান না, তিনি খান না, তিনি আমাদেরকে পরিচালনা করেন। এটা সামান্য একটা বিষয় আপনি বুঝে নেন। আপনি কোনো একটা বিষয়ের পরিচালক, আপনি যদি হালকা করেন, কাজ না মাথায় রাখেন, আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, অফিস ঠিক মতো না করেন, দেখবেন আপনার স্টাফে একজনও ঠিক মতো কাজ করতেছে না। সেটা যদি না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদেরকে কাজ দিয়ে ঘুমায় যান, দুনিয়া সব শেষ হয়ে যাবে। নবমণ্ডল, ভূমণ্ডল, যতগুলো সৃষ্টি স্থাপত্য আল্লাহ তাআলার যতগুলো জগৎ আছে সব শেষ হয়ে যাবে যদি আল্লাহ ঘুমায় যান। এগুলো পরিচালনা করতে হবে। কে পরিচালনা করবে? এগুলো আমার চোখে চোখে রাখতে হবে সব। সুবহানাল্লাহ। প্রশাসনের ব্যাপক একটা শিক্ষা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। আমি বলতে চাচ্ছিলাম, আপনি যতগুলো ভালো কাজ করেন,
এমনকি আপনি অফিস পরিচালনাও করেন, এইটাও যদি আপনি ইনসাফপূর্ণভাবে করতে পারেন, তাহলে এটাই হবে আল্লাহর কাছে ইবাদত, এটাই হবে আপনার জন্য আমলে সালেহ। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, আমি জাবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছি, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সমস্ত উপদেশগুলো দেওয়ার পরে এই উপদেশ ফাইনালি দিয়ে দিলাম, আমার এই পৃথিবীর মালিকানা লাভ করবে, দুনিয়াতে যোগ্য স্থানগুলোতে, ভালো ভালো স্থানগুলোতে তারাই থাকবে, পৃথিবীর মালিকানা তারাই লাভ করবে, পৃথিবী পরিচালনার দায়িত্ব তারাই লাভ করবে যারা ইবাদিয়াস সালিহুন, আমার বান্দাদের মধ্যে যারা সৎকর্মশীল। বলেন তো কেন এই আয়াতের সাথে এটা মিলাই দিলাম? কারণ হলো, অনেকে মনে করতে পারেন, ধরুন আপনি কোনো একটা স্থানের পদের জন্য আপনি যোগ্য না, এই কাজ আপনি বুঝেন না, আপনি কিন্তু ভারী বুজুর্গ মানুষ, মুত্তাকি, নামাজ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়েন, জিকির আজকার করেন, তাসবিহাত পড়েন, কিন্তু আপনি যে পদের দায়িত্ব পালন করেন কাজ কিছুই বুঝেন না, আপনি আল্লাহর দৃষ্টিতে আবেদে সালেহ না, আপনি সৎকর্মশীল আল্লাহর কাছে না, কারণ আপনি এই পদের জন্য পারফেক্ট হওয়াটাই হলো আপনার জন্য সালেহ। তাহলে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? কোরআনের মতো করে বুঝতে হবে। চমৎকার। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর ওয়ারিস আমি তাদেরকে বানাবো, এই পৃথিবীর দায়িত্বগুলো আমি তাকেই দিব যারা আমার দৃষ্টিতে তারা সৎকর্মশীল, মানে হলো তারা এই পদের জন্য যোগ্য। কারণ হলো, আপনারা বলবেন যে এই যে দেখেন অনেক মানুষ পরিচালনা করছে বিভিন্ন সেক্টর, কিন্তু তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পৃথিবীর নানান ধরনের এই সমস্ত কলা কৌশলগুলো তারা পরিচালনা করছে না, তারা তো আমার আপনার দৃষ্টিতে ভালো মানুষ না, মানে হলো আবেদ না, আমলে সালেহ করে না, কিন্তু তারপরেও তারা এই পদগুলোতে কেন আছে? আল্লাহ তাআলা তো বললেন আমার সৎকর্মশীলরাই শুধু নেতৃত্ব দিবে, তারা দিচ্ছে কেন? ক্যালকুলেশন মিলান। আল্লাহর কোরআন বললো যে সৎকর্মশীলদেরকে আমি জায়গায় জায়গায় সেট করব, তাহলে আপনার দৃষ্টিতে তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপরেও তারা পরিচালনা করছে, ঘটনাটা কি? মূল ব্যাপার হলো ইবাদিয়াস সালিহুন, এর সততার জায়গাটা তারা ঠিক রেখেছে। হয়তো আল্লাহ তাআলার ইবাদত তারা না করলেও ওই স্থানের জন্য তারা পারফেক্ট, এই জন্য আল্লাহ তাদেরকে দিয়ে পরিচালনা করাটা যথার্থ মনে করছেন। আপনি আমি তো যোগ্য না, আপনাদেরকে দিবে কেন? আজকে আমরা চিল্লাই ফাটাই নিচ্ছে, আমরা পারবো, আমরা পারবো, আমরা তো পারছি না। আমরা না পারলে আল্লাহ আপনাকে দায়িত্ব দিবে কেন? ধ্বংস করে ফেলার জন্য এই ব্যবস্থাপনা দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে দিবে না যতক্ষণ না এই পদ বহন করবার মতো ক্যাপাসিটি আমার আপনার না থাকে, ততক্ষণ আল্লাহ দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ডিসিপ্লিনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এক বিন্দুও ছাড় নাই। ডিসিপ্লিন লক্ষ্য করেন কিভাবে পরিচালিত হচ্ছে, একটু কি এদিক সেদিক হচ্ছে? মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি কি কখনোই দেখো আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোন ধরনের বৈপরীত্য, কোন ইমব্যালেন্স অবস্থা তুমি দেখো কখনো? হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। তুমি আবার ভালো করে লক্ষ্য করো, আবার ভালো করে দেখো আল্লাহর সৃষ্টিগুলো, তোমার দৃষ্টি তোমার দিকে ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু আল্লাহ তাআলার ডিসিপ্লিনে কোনো ভুল তুমি খুঁজে বের করতে পারবে না। রব্বুল আলামিন ডিসিপ্লিনের ব্যাপারে এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না, এবং তার সৃষ্টিতত্ত্বে কাউকে একদম কাউকে ছাড় দেয় না। কিন্তু আমাদেরকে তো স্বাধীনতা দিয়েছেন, এই জন্য আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু তার মাখলুকগুলোর ভিতরে এক ইঞ্চি পরিমাণে আপনি কোথাও দেখবেন না ইমব্যালেন্স হয়েছে, ডিসিপ্লিন নষ্ট হয়েছে, একটু কোথাও হতে দেন না তিনি, তাতে সব শেষ হয়ে যাবে। এতটাই সূক্ষ্মভাবে তিনি সেটিং করেছেন, একটা আর একটার সাথে সামান্যতম যদি কোনো ইমব্যালেন্স হয়ে যায়, একবার সাথে সাথে সব মেসাকার হয়ে যাবে। সুই পরিমাণ ইমব্যালেন্স তিনি কোথাও করতে দেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদের ব্যাপারটা এতটা ব্যাপক করেছেন। সুতরাং আমি আজকে এই এতটুকু কথার থেকে একটা খোলাসা বলি, মোলাক্কাস, সামারাইজ, সেটা হলো আমরা যতগুলো ভালো কাজ করি, আমার নিজের হালাল রুজির জন্য অথবা পৃথিবীর মানুষের জন্য যতগুলো ভালো কাজ করি, সেই কাজগুলো যদি আমার মানুষের হক নষ্ট না হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতির বাহিরে না যায়, তথা আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধচারণ হচ্ছে না,
আমি সঠিকভাবেই করছি। এর অর্থ কিন্তু এই না যে আপনি বলবেন আমার কোম্পানি আইন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর যে বিধান দিয়েছেন এই ব্যাপারটা তো আমি জানি না। এখানে আপনার মাথায় রাখতে হবে আমার কাজগুলো শরীয়তের বিরোধী হচ্ছে কিনা, বাস। জানেন না কারো কাছ থেকে, যদি না হয় তাহলে আপনি যতগুলো কাজ করছেন সবগুলোই আল্লাহর কাছে আমলে সালেহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার সে আমলে সালেহ করা মুমিনদের কোয়ালিটি কথা কয়েকটি আল্লাহ তাআলা বলেছেন, আজকে তার বাকিগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরা সফল হয়েছে। সব মুমিনরা সফল না, মুমিনদের মধ্যে এই কাজগুলো যারা করবে তারাই শুধু সফল। ওই যে বললাম আমলে সালেহ, ভালো কাজ, এই ভালো কাজগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 7টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? 7টি গুণের কথা বলেছেন। এই 7টি গুণ যদি কারো ভিতরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে এই গুণের মাধ্যমে কোনো ব্যক্তি যদি নিজেকে সমৃদ্ধ করতে পারে তাহলে তিনি সফল হবেন। তিনি সফল হবেন, সুবহানাল্লাহ বলেন। তিনি সফল হয়েছেন এবং হবেন। তার ভিতরে আমরা প্রথমে বলেছি যারা নামাজে হয় বিনয়ী। কিসে? নামাজে বিনয়ী হয়, 1 নাম্বার বলেছি। দ্বিতীয় কি বলেছি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে, অনর্থক কাজ থেকে, বাজে কথা, বাজে কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখে। যে কাজের ভিতরে কোনো ফল নাই, বেলা ইনতাজ, আনপ্রোডাক্টিভ, এই ধরনের কোনো কাজের সাথে সে জড়িত না। হুদার সময় নষ্ট করছে, একেবারে অনর্থক, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে। এই সময়টা যদি কোনো অর্থবহ কাজে লাগে তাহলে এটাই আপনার জন্য ইবাদত হবে। আর যদি আপনি শুধুমাত্র হেলায় খেলায় নষ্ট করেন, আপনার উদ্দেশ্যের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য না, ধরুন আপনি চা খাচ্ছেন আর কথা বলছেন, কিন্তু এখানেও কিন্তু আপনার ইবাদত করা সম্ভব। কিভাবে? আপনি কোনো বাজে কথা বলবেন না, আপনি কারো গীবত করবেন না, শিকায়েত করবেন না, আপনি এখানে কোনো অবান্তর কথা না বলে এখানে কোনো শিক্ষামূলক কোনো একটা কথা বলেন। আপনার টার্গেট আমার একটা কথাই যদি একজন লোক ভালো হয়, প্রভাবিত হয়, সেখানে দাওয়াতি কাজ আছে না নাই? আছে। দায়ীকে কিন্তু এটা বলা হয় নাই যে তুমি চুপচাপ করে ঘরের ভিতরে বসে থাকবা, সবাই খালি তোমার কাছে আসবে। এটা দায়ীর কাজ না। দায়ী সব জায়গায় যাবেন, দায়ী যাবেন, খারাপ মানুষের সাথে দায়ী মিশবেন, কিন্তু খারাপদের কোয়ালিটি তার মধ্যে ঢুকবে না। তিনি যথাসম্ভব খারাপকে ভালো বানানোর চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে থাকলে কি কাজ হতো নাকি? তিনি তো ছুটে বেরিয়েছেন। এখন আপনি বলবেন যে সিগারেট খায়, যে মদ খায়, মদ্যপায়ী, যে হারামের সাথে জড়িত, আমি তার কাছে জীবনেও যাব না, তিনি খারাপ, তাহলে তাকে ভালো বানাবে কি? তাকে ভালো বানাবে কি? ধরুন এটা করাই খারাপ, বেটা আমি সেদিক থেকে বলছি না, তিনি ধরুন খারাপ আপনার দৃষ্টিতে, কিন্তু কোনোদিন আপনি তার কাছে যান নাই। তিনি বলতে পারবেন না যে হুজুর আপনি তো এত সুন্দর সুন্দর কথা বলেন, আমার কাছে তো কোনোদিন আসলেন না আপনারা কেউ, যে আমি আসলে কিভাবে থাকি, কিভাবে আমি চলি। বহু মানুষ আছে তারা শুধুমাত্র পরিচর্যা পায় না, সেজন্যই তারা ভালো মানুষ হতে পারে না। পরিচর্যা পেলে তারাও ভালো মানুষ হতো, তারা উম্মার শ্রেষ্ঠ মানুষ হতো। তারা কত কষ্ট করে খায়, কত পরিশ্রম করে খায়, সারাদিন পরিশ্রম করে খায়। তাকে যদি বুঝাইতে পারতাম আমরা যে ভাই আপনি যে সারাদিন কষ্ট করেন, আপনার এই কষ্টটাও আল্লাহর কাছে ইবাদত হবে, খালি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আপনি মিথ্যা কথা বলেন না, বলতে পারতাম যদি আমরা তাদেরকে, যদি তাদেরকে বলতে পারতাম অন্তত ফরজ নামাজটা ঠিক মতো আদায় করেন, মিথ্যা কথা বলেন না, মানুষের উপরে জুলুম করবার পথ থেকে নিজেকে বাঁচায় রাখেন, তাহলে আপনার এই গোটা কাজটাই আল্লাহর কাছে সওয়াব হিসেবে কাউন্ট হয়ে যাবে। কিন্তু আমরা তাকে বোঝাতে পারছি না, আমরা ব্যর্থ, আমাদের সীমাবদ্ধতা। আমরা ইসলামকে এভাবে স্বাভাবিক করে, সহজ করে মানুষের কাছে প্রেজেন্ট না করতে পারার কারণে সাধারণ মানুষগুলোর কাছে ইসলামকে বিষের মতো লাগে। এই চিন্তা করে ইসলাম মানে হলো আমার প্যাকেটের মধ্যে যে ঢুকাবে তালা দিয়ে আর আমাকে বের হইতে দিবে না। এটা কি বাস্তব? এটা কি ইসলাম? এই রং কনসেপ্ট গুলো আমরা মানুষের কাছে, এই ভুল ধারণা গুলো আমরা মানুষকে পরিষ্কার করতে পারছি। ইসলাম দেখলে ভয় পায়, ভয় পায় বলে ইসলাম, আরে সর্বনাশ, ইসলাম মারাত্মক জিনিস, সাংঘাতিক ভয়ের ব্যাপার। এইটা যদি কোনোভাবে আমারে ধরে আমি আর বের হইতে পারবো না। মানে ইসলাম ভীরু, আল্লাহ ভীরু না, বুঝছেন কিনা? বহু লোক দেখবেন কয় সে ধর্ম ভীরু মুসলমান। ধর্ম ভীরু মানে ধর্ম দেখে ভয় পায়, আল্লাহকে দেখে ভয় পায় না। হর কথা আল্লাহ ভীরু হয়, হলো ধর্ম ভীরু। হবেন আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পাবেন, ধর্মকে ভয় পাবেন কেন? আরে ভাই, আপনি ধর্মকে আলিঙ্গন করবেন, ভয় পাবেন আল্লাহকে। কাকে? আল্লাহ ভীরু। কথাটার ভিতরে ভুল। তাহলে প্রথম হলো যে যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে, যে 2 নাম্বার। তৃতীয় হলো যারা সংস্কার সংশোধনের কাজে সর্বদাই অবচল থাকে,
সংশোধনের কাজে তারা নিজেদেরকে নিয়োজিত রাখে। এবার আসেন 4 নাম্বার বলেছি, যারা নিজেদের সতীত্বকে হেফাজত করে। তারপরে মাঝখানে কিছু করা আছে। তারপরে আজকে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এটি হলো পরবর্তী গুণাবলী। 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম, আর তাদের মধ্যে যারা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাদের তারা তাদের আমানতকে এবং অঙ্গীকারকে তারা পূরণ করে, আমানতের সংরক্ষণ করে আর অঙ্গীকারকে তারা পূরণ করে। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমানত কাকে বলা হয়? আমানত কি? ব্যাংকে আমানত রাখে না টাকা? ব্যাংকে টাকা আমানত রাখে, যে আপনার আমানত আমরা রাখলাম। আমানত হলো এমন জিনিস যেটি কারো কাছে বিশ্বাসের সাথে রাখা হয় এবং মালিক যখনই এটা চাইবে তখনই তাকে এটা দিতে বাধ্য থাকিবে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে। এই আমানত, এটা হচ্ছে আমানত। আমানত শব্দটা আমনুন শব্দের অর্থ থেকে এসেছে, আমনুন থেকে। আমনুন শব্দের অর্থ হলো সিকিউরিটি, নিরাপত্তা। কথা আপনারা বোঝার চেষ্টা করেন। আমনুন, সেখান থেকে আমিন। আমিন মানে হলো বিশ্বস্ত। সেখান থেকে কোন পদের সেক্রেটারি যে থাকে তাকে বলে আমিনুল আম। আমিনুল আম মানে হচ্ছে সেক্রেটারি, অর্থাৎ গোটা ব্যাপারের মূল রেসপন্সিবিলিটি, ব্যবস্থাপনার যার মাথায় থাকে তাকে বলা হয় আমিনুল আম। এ কারণে কোন হিসাবের যিনি প্রধান থাকেন তাকে বলা হয় আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি নাবিয়্যিন আমিন ওয়া আমিনু উম্মতি আবু উবাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক নবীর কিছু বিশ্বস্ত সহচর থাকে, আর আমার উম্মতের বিশ্বস্ত সহচর হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কেন তার কথাই কথা বলেছিলেন? আবু উবাইদা হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহ তাআলার আমানতকে সংরক্ষণ করবার জন্য যুদ্ধের ময়দানে নিজের পিতাকে নিজে তরবারে দিয়ে হত্যা করেছিলেন। বাবা সে ইসলামের বিপক্ষে, সন্তান ইসলামের পক্ষে। তিনি চাইছিলেন না তাকে হত্যা করতে, তার হাতে তিনি শহীদ নিহত হন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তাকে নিজ হাতে তাকে হত্যা করা লাগলো। সেখানে তিনি আল্লাহকে প্রাধান্য দিয়েছিলেন, বাপকে সামনে রাখেন নাই। আর আরেকটা সে বিশ্বস্ততার প্রমাণ দিয়েছিলেন, তিনি ছিলেন বাইতুল মালের প্রধান, অর্থমন্ত্রী। তাকে বলা হয়েছিল যে আপনি আমার কিছু টাকা দেন, আগামী কয়েকদিন পরে দিয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন তখন যে ঠিক আছে, আপনি যে টাকা নেবেন পরিশোধ করে দিবেন, আপনি আমারে লিখিত দেন, ওই দিন পর্যন্ত আপনি বাঁচবেন। ওই দিন পর্যন্ত আপনি বাঁচবেন, এটা আপনাকে লিখিত দেন, তাহলে আমি আপনাকে টাকা দিব। এর আগ পর্যন্ত আপনাকে আমি টাকা দিতে পারবো না। তাকে যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে কিছু খেজুর দিয়ে। তিনি খেজুরগুলোকে কেটে কেটে আলাদা আলাদা করে একটা খেজুরকে অংশ করে করে তারপরে দিয়েছেন, যেন কোন যোদ্ধা যাই অভিযোগ করতে না পারে খলিফার কাছে যে আমি কাউকে কম দিয়েছি। এটা হচ্ছে আমিন। অর্থের দায়িত্ব কার কাছে থাকা উচিত বুঝছেন? এবার অর্থের দায়িত্ব কার কাছে থাকা উচিত, ট্রেজারি কার হাতে থাকা উচিত? তিনি আমিন। এই যে সেখান থেকে আমিন, আমানত। তাহলে আমানত হলো কোনো কিছু কারো কাছে বিশ্বস্ততার সাথে রাখা, যিনি রাখলেন তিনি যেন সঠিক সময় চাইলেই এটা পেতে পারেন। এবার আসেন আল্লাহ তাআলা আমাদের কাছে যে আমানত রেখেছেন, সে আমানত গুলো কি কি? প্রথমত আমাদের কাছে আল্লাহ যে আমানত রাখলেন সেটা হলো আমার জীবন। আমার জীবনের মালিক কে? আল্লাহ। খুব ভালো করে বুঝেন, আমানত মানে খালি টাকা পয়সা না, যে আমার কাছে আমানত রাখছে, আমানত আমি দিয়ে দিছি। আপনি আমানত, আমি আমানত পূরণ করি কিনা একটু খেয়াল করেন। আমানতের প্রথম অর্থ হলো আমার আপনার জীবন। এই জীবনের মালিক কে? আল্লাহ। এবার এই জীবন থেকে সময়গুলো আমাদের কাছে চায় কে? আল্লাহ। এবার আপনি সময় দেন কিনা? লাইফ হচ্ছে কম্বিনেশন অফ টাইম, মাজমুআতুল আওকাত। কতগুলো সময়ের সমষ্টি হলো জীবন। খেয়াল করেন, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, যোগ করে সেকেন্ড হবে, তারপরে মিনিট হলো, তারপরে ঘন্টা হলো, তারপরে সপ্তাহ হলো, পক্ষ হলো, মাস হলো, বছর, যুগ, জীবন শেষ। অর্থাৎ জীবনটা হলো কতগুলো সময়ের সমষ্টি মাত্র। এখন আপনি আমি আল্লাহর জন্য সময় দেই কিনা? এই জীবন দেওয়া মানে কিন্তু খালি কুরবানি গলার মধ্যে অস্ত্র দিয়ে মেরে ফেলা না, এ তো আত্মহত্যা, এটা কবির গুনাহ। জীবন দেওয়া মানে হলো আপনি সময় দিয়ে আল্লাহর জন্য। কি দেয়া? সময়। সময়, সময়ের কুরবানি। এই যে নামাজ পড়তে আসছেন, সময় লাগছে না? এটা জীবন দেওয়ার অংশ।
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জীবন দেওয়ার মানে কিন্তু শুধু শহীদ হয়ে যাওয়া না। জীবন দেওয়ার মানে হলো টাইম ব্যয় করা আল্লাহর জন্য, সময় ব্যয় করা। সময় ব্যয় করি কিনা আমরা? এই যে নামাজের জন্য আসছি, এখন যারা ফজরের নামাজ পড়তে পারিনি, তারা সময় দিতে পারেনি আল্লাহর জন্য, অথচ আল্লাহ চাইলো আমার কাছে সময়, আমি সময় দিতে পারলাম না। আমানত হইল না খেয়ানত হলো? মাথায় নেন এবার। আল্লাহ আমানত দিছে আমাকে, আমার কাছে আমানত দিয়ে ওই যে চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, বাধ্য আমি থাকি নাই। আমি বললাম তোমার জন্য সময় আমি দিব না। আল্লাহ বলল, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর আমি বললাম আমি তোমার জন্য সময় দিতে পারবো না। আমি আমানতদারি হলাম না খেয়ানতকারী হলাম? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে তারপর বাসে যাইয়েন। সময় আমাকে দিয়ে আল্লাহর পক্ষ থেকে আমানত, আমার জীবন। 2 নম্বর, আমার সম্পদ। আমার সম্পদ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আসমান জমিনের সমস্ত কিছুর মালিকানা, অধিকারিত্ব, উত্তরাধিকারী আমি আল্লাহ নিজে। তোমাকে দিছি ভোগ করতে। হে মিয়া, তুমি যে এটার মালিক না, তুমি বুঝো না? এখন মরো, কালকে তোমারে দেখবা ঘরে থেকে বের করে দিয়েছে। আজকে মরো, আগামীকাল সকাল ফজর হওয়ার আগে তোমার বউ বলবে যে তাড়াতাড়ি বাইরে বের করো, লাশের গন্ধে মেয়েগুলোর ডিস্টার্ব হচ্ছে। বলবে মেয়েগুলো ডিস্টার্ব হয়, ছেলেগুলো ডিস্টার্ব হয়, এই গন্ধে থাকতে পারে নাকি ওরা? আর তাদের জন্য আপনি নামাজটা পড়েন নাই, তাদের জন্য আল্লাহর ভালো কাজটা করতে পারেন নাই, তাদের জন্য একটা ভালো জামা গায়ে দিতে পারেন নাই, তাদের জন্য একটা ভালো ইলিশ মাছ কিনে খাইতে পারেন নাই। কারণ আমি যদি এই বড় জিনিসটা কিনি, একটা জিনিস, আমার সন্তানের বেতনটা আমি দিতে পারবো না, মেয়ের বেতনটা দিতে পারবো না, ছেলের প্রাইভেটের খরচটা দিতে পারবো না যদি আমি একটা ভালো জামা কিনি। এটা হলো আপনি, এটা হলো বাবা। আর সেই বাবা মৃত্যুবরণ করবার পরে আর তাকে কেউ আশ্রয় দিচ্ছে না। এটা আমানত। আপনার সম্পদগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দিয়ে আমানত। যখন আল্লাহ তাআলা চায় আপনার সম্পদ, তখন আপনি একেবারে মোট করে থাকেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। আল্লাহ তাআলা বললেন, তোমার হাতকে এভাবে গলার সাথে লটকায় রাখো না, টাকা খরচ করতে বললে এভাবে কিপটামি করো না। আবার তুমি এতটাই হাত খুলে ব্যয় করার অভ্যাস করো না যে তুমি দারিদ্রতার দিকে চলে যাবে। মধ্যপন্থায় থাকো। সম্পদ হচ্ছে আপনাকে দিয়ে আল্লাহর পক্ষ থেকে আমানত। নাম্বার 3, আমার আপনার সুস্থতা, এটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে আমানত। সুস্থ শরীর যখন ভালো কাজ করব, তখন টাইমটাকে যথার্থ কাজে লাগানো, এটা আমানত। আমার স্বাস্থ্যটাকে সংরক্ষণ করবার চেষ্টা করা, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাজগুলো করে করে ব্যাংকে জমা করে রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে আমানত। এটা আমি করছি না। আমার আপনার কাছে আল্লাহর কালাম বলতে একটা গ্রন্থ পাঠিয়েছেন, এটার নাম কি? এটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে আমাকে আপনাকে একটা আমানত। রব্বুল আলামিন বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আরাদনাল আমানাতা, এই আমানত আমি পেশ করলাম। আমানতের একটা ব্যাখ্যা কোরআন, কোরআনের দায়িত্ব, কোরআনের কাজ, কোরআনের বিধিবিধান নিজের জীবনে মেনে নেয়া। এই দায়িত্ব আমি প্রথমে অর্পণ করলাম আসমানের কাছে, তারপরে অর্পণ করলাম জমিনের কাছে, তারপর অর্পণ করলাম পাহাড়ের কাছে। এই আসমান জমিন পাহাড় এই দায়িত্ব নিতে অস্বীকার করলো এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে আল্লাহ এই কোরআনের কাজ আমরা করতে পারবো না। আল্লাহ পাহাড়কে দিয়ে বললো, এই কোরআন তোমাকে দিচ্ছে, আমি দাও। পাহাড় বললো, আমি পারবো না। আসমান বললো, পারবো না এটা বহন করতে আমরা, কারণ এইটার যে দায়িত্ব, এই দায়িত্ব আমাদের পক্ষে বহন করা সম্ভব না। এবং তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ও হামালাহাল ইনসান, আল্লাহ বললেন এটা বহন করলো মানুষ। এই দায়িত্ব আমি মানুষের উপর অর্পণ করলাম। আল্লাহ তাআলা আমার আপনার মাথার উপরে এই কোরআনের দায়িত্বটা চাপাই দিয়েছেন।
এবং আমরা বলে দিয়েছি যে আল্লাহ আমরা এটা তোমার কাছ থেকে জেনে শুনি এটা আমরা বুঝে নিলাম রূহের জগতে, কিন্তু এই কোরআন এবার কিন্তু আপনার পক্ষে অথবা বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে হয়তো দলিল হবে, নয় তোমার বিপক্ষে দলিল হবে। এটা ভালো করে বুঝে নিও। 40 বছরের জীবনে 40টা আয়াতও ভালো করে বুঝে পড়ে না, আর এই দায়িত্বটা টোটালি মনে করে এটা আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে ইজারা দিয়ে দিয়েছেন, এই কাজ আমাদের না, পার পাওয়া যাবে না। আপনি যদি পার পাওয়ার কোনো রাস্তা থাকে সেটা আপনি খুঁজে বের করেন, আমার সাথে আলাদা আলোচনা করেন যে এই পথ আমার আছে ইনশাআল্লাহ। আমি এমন এক লোকরে ধরছি হুজুর, দুনিয়ার পরিস্থিতি যত খারাপই হোক সে আমাকে নিয়ে যাবেই, সে আমাকে পার করে দিবে। আপনি তো এত ওই মানের বুজুর্গ এখনো হননি। এমন বুজুর্গকে ধরছি এবং তাকে বছরে যে হারে আমি হাদিয়া তোফা দেই, জান্নাতে আমার জন্য রুম আলাদা বরাদ্দ করে ফেলছে, উনি দুনিয়াতে থাকতেই। নামাজ পড়ি আর না পড়ি কোনো সমস্যা নাই, কারণ আমার মারেফত হাসিল হয়ে গেছে, উনি আমাকে নিয়ে যাবেই। কারণ উনি আমাকে না নিয়ে যাবে কেন? তাহলে ওনাকে বছরে বছরে এত টাকা দেই কি জন্য? পাগলামি কথাবার্তা। হ্যাঁ, আপনারা অন্যভাবে নিয়ে না, নিজেদের বিরোধী কথা নিজেরা বলতেছি। এক শ্রেণীর মানুষ এভাবে মানুষকে বোকার স্বর্গে বাস করাইয়া এরপরে তাকে 12টা বাজে 1টা বাজে ছেড়ে দেয়। বলবেন না আমি কোন বুজুর্গের বিরুদ্ধে, কোন বুজুর্গের বিরুদ্ধে না, কিন্তু তারা আপনাকে আমল না করাইয়া, তারা আপনাকে যাচ্ছে তাই করতে দিয়ে খালি বছরে বছরে হাদিয়ার প্যাকেট পাইয়া সে আপনাকে বেহেশতের পথ দেখাই দিবে। এইটা হলো আপনাকে প্রতারণা করছে আপনার সাথে। সে যদি বলে যে ভাই তোমাকে কিন্তু আমি বাঁচাইতে পারবো না, আল্লাহর নবী যেখানে তার আওলাদ বর্গকে বাঁচানোর কথা তিনি বলে গিয়েছেন যে তোমাদেরকে কিন্তু কাল কিয়ামতে নবী হওয়ার কারণে আমি বাপ সেই হিসেবে কিন্তু আমি কিছু করতে পারবো না। নিজের আমলটা করে গেলেই উম্মত হিসেবে সবাই যে ফ্যাসিলিটি পায় তোমরাও পাবা। আর আপনি আছেন না আপনার চিন্তায়, মাশাআল্লাহ। খবরদার খবরদার এগুলো করবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমি কারো বিরুদ্ধে নই, বুজুর্গের বিরুদ্ধে নই, তাদের মাধ্যমে দিন এসেছে এখানে, তারে বিরোধিতা করা যাবে না। কিন্তু তারা যদি আপনার এভাবে ফাঁকা বলি দেয় তাহলে বুঝবেন আসলে উনি এখন ফাঁকা। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত মনে রাখতে হবে, কোরআন আমাদের কাছে আমানত। এরকম আপনার সন্তান আপনার কাছে আমানত। সন্তান কার আমানত? আল্লাহ আপনার কাছে দিছে। এই সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা এটা আপনার দায়িত্ব, এটা আপনার আমানতের অর্থ। তারপরে আপনার কাছে মানুষ যা দায়িত্ব অর্পণ করে এটা আপনার জন্য আমানত। আপনার বিবেক বোধ একটা আল্লাহর কাছ থেকে দেয়া আমানত। বিবেক বোধ, আপনি যখন কোনো মতামত পেশ করেন, কোনো রায় দেন, কোনো ভোট দেন অথবা কোনো মত দেন, আপনি নেগেটিভ ভাবে নেন না। এটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে একটা আমানত, আপনাকে হিসাব করে তারপরে আপনাকে মতামত দিতে হবে। আপনি বলবেন যে এটা আরেক দিকে না, আরেক দিকে না। এই টোটাল আপনার একটা বিবেক আছে না নাই? নাকি বিবেক বিক্রি করে আসছেন? আচ্ছা, এবার এইটা দিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে, এটাই আমানতের একদম গুরুত্বপূর্ণ একটা অর্থ। আপনি এটাকে অন্য কোনো দিকে নেবেন না। সামাজিক বিবেচনায় আপনি একটা ভালো বুদ্ধি পরামর্শ দিতে পারেন, উল্টা বুদ্ধি দেন মানুষকে। কি বুদ্ধি দেয়? খালি উল্টা বুদ্ধি দিবে, ভালো বুদ্ধি দিবে না। পকেট থেকে পয়সাও খরচ করবে না, আবার ভালো বুদ্ধিও দিবে না। আপনি আপনার ব্রেনের খেয়ানত করলেন, কারণ আপনি আপনার ব্রেনটা দিয়ে সঠিক বুদ্ধি পদক্ষেপ নেন নাই। আপনার পাওয়ার আছে, আপনি একটা ভালো পদক্ষেপ নিতে পারেন, আপনি নিলেন না। আপনি চুপ করে বসে থাকলেন, বুজুর্গগিরি দেখাইলেন, আপনি আপনার পাওয়ারের সাথে খেয়ানত করলেন। কথা কি আমার বুঝতেছেন? এগুলো খালি ব্যাপক, খালি আমানত মানে কিন্তু 10 টাকা আপনার কাছে দিয়ে আর 10 টাকা পৌঁছে দিয়ে, এটা আমানত না। আপনার যে দায়িত্ব পালন করেন, আপনি যেখানে আপনি কর্মচারী হিসেবে, এটা আপনার এই দায়িত্বটা একটা আমানত। কারণ এর মাধ্যমে আপনার রিজিক হালাল হয়। ওখানে আপনি ফাঁকিবাজি করে টাকা ইনকাম করে সন্তানকে খাওয়াবেন আর মসজিদে এসে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতবাসী করার ব্যবস্থা করে দাও। আল্লাহ কবে যে ওই লোকটার হক আগে আদায় করে আসে বাইরে থেকে, তারপরে দোয়া করে আসে আমার কাছে। আমাদের এই ভুলগুলো কোথায় নিয়ে যাচ্ছে? ভালো বুজুর্গ, ভালো মুত্তাকি মানুষ আমলে সলের ক্ষেত্রে, কিন্তু কাজে ফাঁকি দেয় একবারে। ঠিক মতন ক্লাস নেবে না, ঠিক মতন অফিস করবে না, আর বাইরে এসে দিনের দাওয়াতি কাজ করতেছে। তোমার এই দাওয়াতি কাজ করতে কইছে কি?
অন্যভাবে আপনি নেবেন না, এটা খারাপ হিসাবে বলে নেই। আপনার ওর সাথে রিজিক জড়িত, আপনার রিজিক হারাম হলে আপনার ইবাদত কই যাবে মেয়া? বুঝেন না কিছু এগুলো? এই জন্য ওটাও ঠিক রাখতে হবে, এই কাজও করতে হবে। এই ব্যালেন্স করার নাম হলো মুমিনের জীবন। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আমাদেরকে খুব কমই ওয়াজ করতেন, খুব কমই আমাদেরকে খুতবা দিতেন। ইল্লা আন্নাহু ক্বাল, যখনই তিনি খুতবা দিতেন তখন একটা কথা বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যে অঙ্গীকার পূরণ করে না তার দিন নাই। সে ইবাদত যতই করুক না কেন তার তো ঈমান নাই, তার দিন নাই। তাহলে কি হবে তার অবস্থা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমানত ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন বললেন, তোমার রব তোমাদেরকে আদেশ করেছেন যে আমানত তুমি যথার্থ স্থানে পৌঁছে দিবে। আবার এই সাথেই বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, সামাজিক কোনো মাতুব্বরি যখন করবে, অথবা যে কোনো বিচারের ভার যখন তোমার উপর অর্পণ হবে, তখন তুমি ইনসাফপূর্ণভাবে বিচার করবে। এটা একটা আমানতের অংশ। খবরদার মানুষের মধ্যে বেইনসাফি করো না, তাহলে কিন্তু আমানতের পূর্ণ হলো না। কথা বুঝতে পেরেছেন? তারপরে হলো অঙ্গীকার পূরণ করা। অঙ্গীকার পরের পয়েন্ট, অঙ্গীকার পূরণ করা। অঙ্গীকার তো বুঝেন, মানুষ আল্লাহর সাথে একটা অঙ্গীকার আছে না নাই? আপনারা দোয়াই কুনুত পড়েন নামাজে? পড়েন না? ভিতরের নামাজ দোয়াই কুনুত পড়েন? আপনি কি পড়েন বুঝেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, হে আল্লাহ আমরা তোমার সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই। ওয়া নুমিনু বিকা, তোমার উপরে বিশ্বাস স্থাপন করলাম। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপরে ভরসা করলাম। ওয়া নুসনি আলাইকাল খাইর, সমস্ত ভালো গুণগুলো তোমার দিকে অর্পণ করলাম। তারপর কি? ওয়া নাশকুরুকা, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়া লা নাকফুরুকা, তোমার অস্বীকার করি না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, যে পাপী পাপ করে তার সাথে সব সম্পর্ক আমি সেট করে দেই। করেন নেই? করেন নেই? দেখেন কি বলছেন নামাজে, বাইরে করেন কি? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, যে পাপী তার সাথে আমি চলি না। তারে কই তুমি পাপ ছাড়ো, নয় তোমার সাথে আমি চলবো না। এবার বললেন নামাজে কি, বাইরে করেন কি? এটা মিলাই নেন একটু। অঙ্গীকার করতেছেন কিন্তু আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। ওয়া লাকা নুসাল্লি, নামাজটাও খালি তোমার জন্যই পড়ি, খালি শুক্রবারে না, মানুষকে দেখানোর জন্য পড়ি না। আপনারা অন্যভাবে নিয়েন না। এই কথাগুলো বলতেছেন আল্লাহর কাছে, আমি আমার কাছে না। কিন্তু আমি তো টোনা মানুষ, আপনি কিন্তু বলতেছেন রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া তার কাছে। এবার আসেন বাইরে কি করলেন? সবচেয়ে বড় অপরাধী, তার সাথে আপনার দহরম মহরম চলে। আপনি জানেন লোকটা 2 নাম্বার, তারপরে তার সঙ্গত করে আল্লাহর কাছে তো বলি ওনার সাথে সামাজিক কারণে সম্পর্ক রাখা লাগে। আপনি রাখেন, সমস্যা নেই, কিন্তু মহব্বতটা যদি ওই লেভেলের হয় যে আপনি তার সব কাজকে সমর্থন দিচ্ছেন, তাহলে আল্লাহর কথা তার কাজ সম্পূর্ণ খেলাফ হবে। এটা আপনি অঙ্গীকার ভঙ্গ করলেন। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আপনি প্র্যাকটিক্যাল নামাজ আপনার হয় না। আমি আপনাদেরকে হতাশা তৈরি করে দিতেছি না যে হুজুর সর্বনাশ, হয়তো কিছুই হইতেছে না, হয় আপনার, কিন্তু একটু সতর্ক হন। এই হলো অঙ্গীকার, যেটা করলেই নামাজের ভিতরে আমরা করলাম, আপনি করেছেন, আর বাহিরে গিয়ে এটা করতেছেন। সম্মানিত উপস্থিতি, শেষ করে দিচ্ছি। এরপরে ফাইনালি আল্লাহ তাআলা বললেন, এই যে অঙ্গীকারের ক্ষেত্রে আপনারা জানেন আয়াতুল মুনাফিকি সালাসা, হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত 3টি, কোথাও আছে 4টি। এগুলো সব হলো অঙ্গীকার। অঙ্গীকার পূরণ না করা তো মুনাফিকের আলামত। অঙ্গীকার পূরণ না করা কিসের আলামত? এটা আপনি খেয়াল করতে হবে। আমানত খুবই সেন্সিটিভ একটা জিনিস, অঙ্গীকার খুবই মারাত্মক একটা জিনিস। টাকা পয়সা নেওয়ার পরে এরপরে আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। এরপরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি সবই করেন, কিন্তু টাকাটা খালি ঠিক মতো দেয় না। অবস্থা কেমন? কয় লোকটা সব ঠিক আছে, খালি মাথাটা খারাপ। চেহারা ছবি না দোষ নজর, চেহারা দিয়ে একবার উজ্জ্বল নূর চমকায়। সমস্যা কি? সমস্যা হলো কোনো সমস্যা নাই, খালি মাথার মধ্যে হালকা গন্ডগোল। তারা কি পাগল কয় না? না ভালো মানুষ বলে? কি বলে? সব ঠিক আছে, খালি এইখানে সমস্যা। কয় লোকের নামাজ রোজা সব ঠিক আছে, খালি মুআমালাতে গ্যাপ।
বুঝবেন লোকটার অবস্থা এরকম মিস্টার পাগলের মতন। ইবাদত আপনার সবচেয়ে বড় প্রমাণ হলো আপনি আবেদ, এর প্রমাণ হলো আপনার মুআমালাত স্বচ্ছ, আপনার লেনদেন ক্লিয়ার। যার লেনদেন ক্লিয়ার না, সে দুনিয়াতে যত বড় বুজুর্গ হোক, উনি আল্লাহর কাছে একজন মাকরু, অপছন্দনীয়, ঘৃণিত ব্যক্তি। আপনারা প্র্যাকটিক্যাল ওয়াজ বুঝবেন, প্র্যাকটিক্যাল ওয়াজ, এগুলো প্র্যাকটিক্যাল ওয়াজ। আপনার সব ঠিক আছে, তাসবিহাত ঠিক আছে, মাথার টুপি সুন্দর, আলহামদুলিল্লাহ, সুন্নাহ পালন করেন, মেসার কানের উপর রাখেন, কানের উপরে অথবা পকেটে রাখেন, সব ঠিক আছে, খালি টাকাটা ঠিক মতো দেন না। দেওয়ার পরে এত সমস্যা দাঁড়ায় যায়, আপনার 32টা সমস্যা আপনার দাঁড়ায় যায়। মোবাইল ধরেন না, এরপরে ফ্যামিলি অসুস্থ, মানে কোনো কারণ আপনার আবিষ্কার হয়ে যায় টাকাটা নেওয়ার পরেই। যদি আপনার ভিতরে ফিলিংস না আসে এই টাকাটা নিয়ে আপনি ঘুমেন কেমনে? যদি আপনার অনুভূতি না আসে, বিশ্বাস করেন আপনার নামাজ হয়, এর কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নেই। আপনি ভালো লোক না, আপনি আল্লাহর কাছে ভালো লোক নন। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা বললাম, আপনারা কি মন খারাপ করেছেন? এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো ইসলাহি, এগুলো বুঝতে হবে, নইলে আপনি ঠিক হইতে পারবেন না। তো বলবেন যে আপনি যে আমাদেরকে খালের মধ্যে রেখে দিলেন, খাল থেকে তো উঠাইলেন না, খালে তো ফেলাই দিলেন। এই জন্যই খালে ফেলাইলাম, আবার সেখান থেকে কিভাবে আপনাকে তোলা হলো, নদীতে তোলারও ব্যবস্থা করে দিলাম। আপনি নিজে ঠিক হয়ে যান, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, হক হালাল হারাম বেঁচে খায়, সে যতটুকু সম্ভব ভালো কাজ করে, আর সে ব্যক্তি মানুষের হক নষ্ট করে না, মানে লেনদেনে ঠিক আছে, এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ভালো। হয়তো সে তাহাজ্জুদ পড়ে না, হয়তো সে মাথায় টুপি দেয় না, হয়তো সে ঠিক মতন মেসওয়াক করে না, কিন্তু এই কাজগুলো সে করে, মুআমালাতটা ঠিক, এই লোকটা ভালো মানুষ। কিন্তু সব করে ওইখানে গন্ডগোল, লোকটা খারাপ। কারণ আপনি হকুল ইবাদের ব্যাপারে আপনি সচেতন নন। আপনি ঋণ রেখে ঘুমান কেন? ঋণ রেখে ঘুমান কিভাবে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা এই গল্প বলে শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা নামাজ পড়াতে গেলেন, যাই বললেন আলাইহি দাইনুন, এর উপরে কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ আছে 2 টাকা। কয় টাকা? 2 টাকা, দিরহামাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানাজা পড়ো, আমি চলে যাচ্ছি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন? বলবো, আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়া রিটার্ন আসবে। দোয়া রিটার্ন আসবে উপর থেকে, আল্লাহ দোয়া অ্যাকসেপ্ট করবে না। তো আমি নবী, তারপরে আমি দোয়া করব, আল্লাহ যদি দোয়া কবুল না করে, আল্লাহ তাআলা আমার উপরে, মানে এটা আমার জন্য খারাপ লাগবে, আল্লাহর জন্য এটা কষ্টের। একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার টাকাটা পরিশোধ করে দিব, আপনি জানাজা পড়ান। রাসূল তার ওয়াদার কারণে জানাজা পড়ালেন। পরের দিন জিজ্ঞাসা করলেন, ঋণটা পরিশোধ করেছো? বলো, ইয়া রাসূলুল্লাহ, টাকাটা এখন আমার হাতে আসে নাই, দিতে পারিনি। পরের দিন আবার জিজ্ঞেস করলেন, টাকাটা দিয়েছো? বলো, হ্যাঁ, টাকাটা আজকেও দিতে পারেনি। তৃতীয় দিন আবারও জিজ্ঞেস করলেন, টাকাটা দিয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরিশোধ করার আজকে সুযোগ হয়েছে, পরিশোধ করেছি। বলল, আলকামা, বিশ্বাস করো, যতক্ষণ পর্যন্ত তুমি ঋণের টাকাটা পরিশোধ করো নাই, ততক্ষণ পর্যন্ত আমার দোয়া আল্লাহর কাছে যায় নাই। ততক্ষণ পর্যন্ত আমি নবীর দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে নাই। আর লাখ লাখ কোটি কোটি টাকা ঋণের খেলাপি ঋণ করে এরপরে 1300 লোকের হজ করাইলে আপনার লাভটা কি? হাজার হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ মেরে তারপরে আপনি বিরাট এক বুজুর্গ সাইজে বলেন, আমি 40,000 লোকের জাকাতের কাপড় দিছি, তোমরা এই কাপড় বুড়িগঙ্গা নদীতে যাইবো, আল্লাহর কাছে যাইবো না। আপনারা অন্যভাবে নিয়েন না, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ, তুমি আমাদেরকে ঋণ মুক্ত জীবন নসিব করো। আমাদের নানান কারণে ঋণগ্রস্ত থাকে, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4টা দোয়া করে ঘুমাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আযাবে কবর থেকে আমাকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম, হে আল্লাহ, তুমি আমাকে ঋণের বোঝা থেকে রক্ষা করো। এটা বলে তারপর নবী ঘুমাইতে যাইতেন। কারণ আমি তো জানি আজকে রাতে যদি মৃত্যু হয় আর যদি আমার ঋণ পরিশোধ না হয়, তাহলে কালকে আমার অবস্থা কি হবে আমি তো জানি। আর হাজার কোটি কোটি টাকা ঋণ করছে, মানুষের কাছ থেকে টাকা নেই, ফিলিংসে নাই,
এই লোক দিব্যি হেঁটে বেড়াচ্ছে, দিব্যি ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, দিব্যি বাজার করে চলছে, আর কোনো অনুভূতি নাই মানুষ তার কাছে টাকা পাবে। আপনার ইমান আছে, এটার কোনো প্রমাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো ভালো করে উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।